আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কথা বলছি আমি রনি ফ্রম fkvision.bd। তো আপনাদের সামনে আজ আলোচনা করব শত্রু দমনের একটি মহাশক্তিশালী টোটকা নিয়ে। তো শুরুতেই বলবো এই টোটকাটি আপনি কেন করবেন, কার উদ্দেশ্যে করবেন, সেটা আমি এভাবে বলবো। আপনার সাথে যদি কারো শত্রুতা থাকে, হতে পারে সে আপনার আত্মীয়, বন্ধুবান্ধব, পরিজন বা পাড়া প্রতিবেশী, যেই হোক না কেন, যাকে আপনার খুবই প্রয়োজন, তবুও সে আপনার সাথে শত্রুতা বৈরিতা তৈরি করে রেখেছে। এতটা পরিমাণ শত্রুতা তৈরি করেছে আপনার সাথে, বছরের পর বছর আপনাকে ঘৃণার চোখে দেখে আসতেছে, আপনাকে কখনো সহমর্মিতা বা সহনশীল দৃষ্টিতে দেখছে না। শত্রুতার একটা চরম শিখর আছে, তো তাই না? তো শিকড়টি যখন ছিঁড়ে যায়, শত্রুতার বাঁধ যখন ভেঙে যায় না, তখন আর সহ্য হয় না। তখন মনে হয় শত্রুকে কীভাবে শায়েস্তা করব, তার একটি মতলব মাথায় আঁটতে হবে। তো যাই হোক, বাস্তবে আমরা অনেক কাজ করে থাকি, মারামারি কাটাকাটি এগুলো আমরা করব না। আমরা জাস্ট একটি টোটকার মাধ্যমেই শত্রুকে পরাভূত করব বা পরাজিত করব। সেই শত্রু আপনার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য থাকবে। বন্ধুরা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনার পা ধরে 1 সপ্তাহের মধ্যে ক্ষমা চাইবে। যদি ক্ষমা না চায়, তাহলে তার দায়ভার নেব আমি। তাহলে আপনারা আমাকে গালাগালি দিয়ে যাবেন কমেন্ট বক্সে এসে। আর যদি ফল পান, তাহলে আমাকে সরাসরি কল দেবেন, এবং ফলাফল পাওয়ার পরে আপনাকে কি করতে হবে সেটা যে ব্যক্তি কাজটি করবেন আমি তাকেই শুধু বলবো। অবশ্যই ফোন কল হোক বা কমেন্ট বক্সের মাধ্যমে রিপ্লাই পেয়ে যাবেন, আমি বলে দেব। কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমি করছি, ফল পেয়েছি, এখন আমি কি করব বলে দিন, আমি বলে দেব, রিপ্লাই দিয়ে দেব। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমার নাম্বার থাকবে। যদি কারো বিস্তারিত আরও তথ্য জানার থাকে, কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা থাকে, করতে পারবেন। তো চলুন আমরা এখন টোটকাটি কিভাবে করব সে সম্পর্কে বলি। সেটা হচ্ছে, আপনার এই টোটকাটি করতে লাগবে একটি কালো মার্কার পেন, অর্থাৎ মোটা কালির কলম, এবং লাগবে একটি শুকনা লঙ্কা। এই শুকনো লঙ্কা দিয়ে এবং এই মার্কার পেন দিয়ে আপনি কীভাবে টোটকাটি করবেন সেই নিয়মটিও বলবো। আপনার যে ব্যক্তি শত্রু হয়েছে, অর্থাৎ আপনার কাছে যে শত্রুতে পরিণত হয়েছে, ওই কালো মার্কার পেন দিয়ে শুকনো লঙ্কার উপরে তার নাম লিখবেন। অবশ্যই নাম লেখার পূর্বে আপনি পাক পবিত্রতা অর্জন করে নেবেন। নির্দিষ্ট একটি কক্ষে বা একটি নিরিবিলি স্থানে বসবেন, আপনাকে যেন কেউ না দেখে। আপনাকে দিনক্ষণ সময় ঠিক করতে হবে এইভাবে: শনিবার অথবা মঙ্গলবার সন্ধ্যার পর রাত 12টার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার হাতে সময়। তাহলে শনিবার মঙ্গলবার পেলাম, এবং সন্ধ্যা 6টা বা 7টার পর হইতে রাত 12টার আগ মুহূর্ত বা পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনাকে করতে হবে। অবশ্যই কাজটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে। নিজেকে এমনভাবে আড়াল করে রাখবেন যেন চক্ষু আড়ালে চলে যান, অন্তত পক্ষে 10টা মিনিটের জন্য, অনলি 10 মিনিটস। তো যাই হোক, 10 মিনিটের মধ্যে আপনি তার নামটি শুকনো লঙ্কার উপরে লিখবেন। ধরুন তার নাম জুনায়েদ, আপনি লিখলেন জুনায়েদ অথবা জান্নাত, যেটাই হোক আপনি লিখলেন সুন্দর করে। শুকনো লঙ্কার উপর নামটি লেখার পর, এই নামটি লেখার সময় আপনাকে অবশ্যই মনে প্রাণে শত্রু ভাবাপন্ন মনোভাব নিয়ে আসতে হবে। আপনাকে ভাবতে হবে, এই আমার চরম শত্রু, একে আজ ধ্বংস করছি আমি। ওর শত্রুতা ধ্বংস করতেছি, কিন্তু মানুষটাকে নয়। আমি কিন্তু মানুষটাকে ধ্বংস করছি না, আমি কাকে ধ্বংস করছি? ওর শত্রুতা যে রয়েছে মনের মধ্যে,
যে শত্রু নামের পশুত্ব মনোভাব ওর মধ্যে বসত করে সেটাকে আমি ধ্বংস করছি। এই মনোভাব নিয়ে আপনাকে এটা লিখতে হবে। লেখার পর মনের মধ্যে প্রচণ্ড পরিমাণ রাগ এবং জেদ আনতে হবে। তোকে আজ আমি শেষ করে দিচ্ছি, এইভাবে একটা জেদ আনতে হবে মনের মধ্যে। তখন কি করবেন? একটা গ্যাস লাইন নেবেন অথবা গ্যাসের যে ম্যাচ আছে, লাইটার, এই লাইটার, গ্যাসের লাইটার অথবা গ্যাস লাইটের ম্যাচ নিয়ে আপনি ওই শুকনো লঙ্কাটাকে জ্বালিয়ে দেবেন। যখন আগুনটা ধরিয়ে রাখবেন তখন জেদ আরও বেশি করে প্রকাশ করবেন। আমার শত্রুটাকে আমি পুড়িয়ে ফেলছি, শত্রুকে আমি মেরে ফেলছি। আপনি কিন্তু শত্রুতা মারতেছেন, মানুষ মারতেছেন না। এটা আপনার মাথায় রাখতে হবে যে শত্রু মনোভাবাপন্ন তার মন রয়েছে, যে মন মানসিকতা শত্রুতে পরিণত হয়েছে, সেই শত্রু মনোভাবাপন্নটাকে আপনি ছাই করে ফেলতেছেন পুড়ে পুড়ে। এভাবে পোড়ার পর আপনি সেখানে 5 মিনিট স্থির থাকবেন এবং সেখান থেকে নিরিবিলি চলে আসবেন। কারোর সাথে কিছুক্ষণ কথা বলার কোনো দরকার নেই। একটু নিরিবিলি একা থাকার চেষ্টা করুন এবং রাগ এবং জেদ আরও মনের মধ্যে জাগ্রত করে তুলুন যে তোকে শেষ করে দিয়েছি, তোর শত্রুতা আজ থেকে শেষ, আর পারবি না। সঙ্গে সঙ্গে ওর গায়ের মধ্যে জ্বালা পোড়া তৈরি হয়ে যাবে এবং জ্বলতে পুড়তে যতক্ষণ পর্যন্ত আপনার পা ধরে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আর কোনো নিস্তার নেই। আপনার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য। 1 সপ্তাহের মধ্যে, গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, 1 সপ্তাহের মধ্যে আপনার পা ধরে ক্ষমা চাইবে এবং আপনি তাকে যখন ক্ষমা করবেন তখন অবশ্যই আমাকে স্মরণ করবেন যে ক্ষমা করে দেবার পর আমাকে কি করতে হবে। আমি তখন সেই আপনাকে কাজটি করে দেব। যদি আপনি ফল পান তবেই আমি বলবো। অনেকে হয়তো ফল পাবেন, আবার অনেকে পাবেন না, এরকম মনোভাব থাকতে পারে যে এটা দিয়ে হয় কি না। একটা কথা কি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে মুক্তি মিলবে, তর্কে বহুদূর যাওয়া যায়। যদি কারো বিশ্বাস থাকে তাহলেই কাজটি করবেন। যাদের বিশ্বাস নেই তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই বিনোদন হিসেবে নেবেন, এন্টারটেইনমেন্ট হিসেবে নেবেন। আমি আপনাকে জোর করব না বিশ্বাস করতে, আর বলবো না অবিশ্বাস করতে। বিশ্বাস করা বা অবিশ্বাস করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে বিশ্বাস করতে বাধ্য নই। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো একদিন নতুন কোনো ভিডিওতে। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে যাবেন। এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি।